আসসালামু আলাইকুম। আজকের শিরোনাম, ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকা যেভাবে এস আলম হাতিয়ে নিয়েছিল, তা আজকে আমরা জানব। মাত্র 10 বছর আগেও দেশের শীর্ষ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। গ্রাহককে সেবা দেওয়া ও আর্থিক সূচকে অন্য সব ব্যাংকে ছাড়িয়ে গিয়েছিল এই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। গ্রাহকের আস্থার কারণে স্থানীয় আমানত কিংবা বৈদেশিক মুদ্রার সংগ্রহে এটি সবচেয়ে এগিয়ে ছিল। ব্যাংকটির আকার এতই বড় হয়ে উঠেছিল যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হতো ইসলামী ব্যাংক ঝুঁকিতে পড়লে পুরো খাতে পদ্ধতিগত এমন ঝুঁকি তৈরি হবে যা রোধ করা সম্ভব হবে না। কিন্তু পরিস্থিতি পাল্টাতে শুরু করে 2017 সাল থেকেই। ওই বছর সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংককে জামাতমুক্ত করার উদ্যোগ হিসাবে এর মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নেয় সদ্য নেওয়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ। এরপরে 7.5 বছরে ব্যাংকটি থেকে প্রায় 50,000 কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গোষ্ঠী ও এর স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ। এই অর্থ ব্যাংকটির মোট ঋণের 1/3 প্রায়। ঋণের যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে, ব্যাংক থেকে পাচার করা অর্থের প্রকৃত পরিমাণ তার চেয়েও বেশি বলে মনে করেন কর্মকর্তারা।